ঝান্ডা লাগাই কি লাগায় না? ছাদের উপরে ঝান্ডা লাগায়। ঝান্ডা দেখলে কিছু লোকের পেটে ব্যথা শুরু হয়ে যায় ঝান্ডা দেখলে। এই ঝান্ডা কোথায় থেকে আসলো? একটা হাদিস শুনুন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। আমার নবী পাক নিজেই বয়ান করছেন, বয়ান দালাইলুন নবুওয়াত হাদিস নম্বর 555। আল্লামা আবু নুআইম আসফাহানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হাদিস বয়ান করছেন। আমার নবী পাক বলছেন যে আমার মা যখন আমাকে জন্ম দিল, জোরে বলো, মা আমেনা যখন আমার নবীকে জন্ম দিলেন, আমার নবীর যখন আগমন হলো, তিনি বলছেন আমার মা নিজের নজরকে উঠিয়ে পশ্চিম দিকে দেখছেন, পূর্ব দেখছেন, পশ্চিমে দেখছেন, পূর্ব দেখছেন, কাবার দিকে দেখছেন। ওয়া আলামুন ফিল মাশরিকি ওয়া আলামুন ফিল মাগরিবি ওয়া আলামুন আলা জাহরিল কাবা। আমার মা পশ্চিম দিকে নজর উঠিয়ে দেখছেন, পশ্চিম দিকে পতাকা গাড়া রয়েছে, জোরে বলুন, ঝান্ডা গাড়া আছে। আমার মা পূর্বের দিকে দেখছেন, নজর উঠিয়ে পূর্ব দিকে দেখছেন, ঝান্ডা গাড়া আছে। আমার মা কাবার দিকে নজর উঠিয়ে দেখছেন কি কাবার ছাদের উপরে ঝান্ডা গাড়া আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মা ঝান্ডা দেখলেন, বুঝতে পারা গেল আমার নবীর যেদিন জন্ম হয়েছিল ঝান্ডা পশ্চিমও গাড়া হয়েছিল, পূর্বও গাড়া হয়েছিল, কাবার ছাদের উপরেও গাড়া হয়েছিল। বলেন ওই ঝান্ডাটা কে গেড়েছিল? কোন বান্দা? পশ্চিমে কে গাড়তে গিয়েছিল? কোন বান্দা? পূর্বে কে গাড়তে গিয়েছিল? কোন বান্দা? কাবার ছাদের উপরে কে গাড়তে গিয়েছিল? কোন বান্দা? না, হযরতে জিবরাইল আলাইহিস সালাম, জোরে বলুন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন যখন ইচ্ছা করলেন আমার নবীকে আজ আমি দুনিয়ায় পাঠাবো, হযরতে জিবরাইলকে বললেন, এই জিবরাইল কাবার ছাদের উপরে যাও, পশ্চিমে চলে যাও, পূর্বে চলে যাও, আর আমার নবীর জন্মদিনের খুশিতে ঝান্ডা গেড়ে দাও, জামানাওয়ালা জানতে পারে আমার নবীর জন্মদিনের দিন ঝান্ডা গাড়া আমার নবীর সুন্নত, জিবরাইলের সুন্নত, আল্লাহর আদেশের মতে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঝান্ডা গেড়েছিলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আসুন এবার জুলুসের কথা শুনুন। আমরা জুলুস বের করি কি করি না? জুলুস বের করে জাম্মে গফির হয়, অনেক ভিড় ভাড় হয়, লোক হয়, গ্রামের লোক একসঙ্গে হাঁটে, সালাতু সালাম পড়ে, দুরূদ পাঠ করে, আমার নবী পাকের শানে নাত পড়ে। জানেন এই জুলুস কোথায় থেকে আসলো? আচ্ছা বলি ইয়া রাসূলুল্লাহ বলি কি বলি না? ইয়া নারে তাকবীর নারে রিসালাত যখন লাগাই, নারে রিসালাত বলি ইয়া রাসূলুল্লাহ বলি কি বলি না? নারে রিসালাত বলি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ মাওলানা রশিদ আহমদ গাঙ্গোহী ফাতাওয়া রশিদিয়ার মধ্যে দেওবন্দির সবচেয়ে বড় আলেম মাওলানা রশিদ আহমদ গাঙ্গোহীকে যখন জিজ্ঞাসা করা হলো দেওবন্দি মৌলভীকে ফাতাওয়া রশিদিয়ার মধ্যে আমার নবীকে ইয়া মুহাম্মদ বলা যাবে কি যাবে না, ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেওয়া যাবে কি যাবে না? মাওলানা রশিদ আহমদ গাঙ্গোহী লিখছে ইয়া রাসূলুল্লাহ বলা শিরক, বলে নাউজুবিল্লাহ। বলছে ইয়া রাসূলুল্লাহ বলা শিরক, ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না। কেননা ইয়া রাসূলুল্লাহ বলতে গেলে নবীকে হাজির ও নাজির মানতে হবে। ইয়া রাসূলুল্লাহ বলতে গেলে নবীকে ইলমে গায়ব আল্লাহ পাক দিয়েছেন, সেটাও মাসলাক মানতে হবে। আর দেওবন্দি ওয়াহাবিদের আকীদা হলো নবী পাক ইলমে গায়ব জানতেন না, নবী পাক হাজির ও নাজির নয়, তার জন্য তারা আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিতে স্বীকার করতে চায় না। জোরে বলো ইয়া রাসূলুল্লাহ বলে তার দাওয়াকে শিরক লিখেছে ফাতোয়া রশিদিয়ার মধ্যে। এবার আসুন আপনাকে যদি বলা হয় মাওলানা রশিদ আহমদ গাঙ্গোহী শিরক লিখছেন, কিন্তু আবার নবী পাকের শানে মুসলিম শরীফের মধ্যে হাদিস নম্বর হচ্ছে 19272 হাদিস, মুসলিম শরীফের মধ্যে হাদিস। আমার নবী পাক যখন মক্কা থেকে হিজরত করে যখন মদিনা গিয়েছিলেন, যখন মদিনা গেলে আর মদিনাতে খবর পৌঁছালো মক্কা থেকে হিজরত করে আমার নবী পাক মদিনা আসছেন, তখন ফাসাইদার রিজালু ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুতে ওয়া তাফাররাকাল গিলমানু ওয়াল খাদামু ফিত তুরুকে ইউনাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। বলো মুসলিম শরীফের মধ্যে হাদিস নম্বর 19272। সেই হাদিসের মধ্যে আসেন যখন মদিনার বাসিন্দারা খবর পেল নবী পাক মক্কা থেকে মদিনা শরীফ আসছেন, তখন মহিলারা, নারী, পুরুষ সবাই যেমন বিল্ডিং না ঘর, এই বাড়ির ছাদের উপরে যেতেন, আর ছাদের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবী পাকের অপেক্ষা করতেন। জোরে বলো আমার নবী পাকের অপেক্ষা করতেন, নবী পাক মদিনা শরীফ কখন আসবে, আমার নবী পাক মদিনা শরীফ কখন আসবেন, অপেক্ষা করতেন। ওয়াতাফাররাকাল গিলমান ওয়াল খাদামু ফিত তুরুক, ছোট ছোট বাচ্চারা, শিশু বাচ্চা, ছোট ছোট বাচ্চারা রাস্তা দিয়ে চলে যেত, রাস্তাতে যে রাস্তাগুলা গ্রাম থেকে গ্রামের বাইরে চলে যেত আর অপেক্ষা করত, আর বলতাইউ না দুনা
কেউ যদি আরবি শব্দ না বুঝে, আরবি শব্দ যদি না বুঝে তো হাদিসের মানা তো ভুল বুঝবে। আরবি শব্দ যদি না বুঝে তো কোরআনের মানা ভুল মানা করবে। হ্যাঁ, নিম ডক্টর খতরায় জান, নিমুল্লাহ খতরায় ইমান, মশহুর মারুফ আছে, সবাই জানছেন। ডক্টর যদি কম লেখাপড়া ডক্টর হয়, ডাইরেক্ট যদি অপারেশন করতে লাগে তো মারিজটা মরবে কি মরবে না? ও কোনোদিন অপারেশন করে না, আর হঠাৎ করে অপারেশন করতে ঢুকেছে তো মারিজটা বাঁচবে? বাঁচবে না। আরে ওই ডাক্তারের দ্বারা অপারেশন করাতে হবে যে ডক্টর মাহির আছে, বারবার অপারেশন করেছে। নিম ডক্টর জানে না কিছু, অল্প লেখাপড়া করে যে ডাইরেক্ট অপারেশন করতে ঢুকেছে তো জানটা খাতরা আছে, মারিজটা মরে যেতে পারে, ফিরে নাও আসতে পারে। তেমনই নিম মোল্লা কোরআন যদি ভালো করে না পড়ে, হাদিস যদি ভালো করে না পড়ে, মাদ্রাসাতে ভালো করে লেখাপড়া করেনি, আরে 10 বছর 15 বছর লেখাপড়ার করা দরকার, পড়েছে 2 বছর পড়ে মুফতির পাগড়ি নিয়ে এসে, আলিমের ডিগ্রি নিয়ে এসে, আর ফাজিলাতের ডিগ্রি নিয়ে এসে বলছে নিজকে মুফতি, আর হাদিসের ভুল মানা করে, কোরআনের ভুল মানা করে, আর ইসলামের ভুল মানা মানুষকে বুঝিয়ে বুঝিয়ে পথভ্রষ্ট করছে, গুমরা করছে। যেমন নিম ডক্টর হলে মারিজের জান খাতরায়, তেমনই মৌলবি যদি কমজোর হয় আর বড় বড় যদি ফতোয়া দিতে লাগে, তাহলে ওই ফতোয়ার মাধ্যমে ঈমান নষ্ট হবে, ঈমান ধ্বংস হবে, দ্বীনের নোকসান হবে, দ্বীনকে তবাহ করে দেবে, দ্বীনকে নোকসান পৌঁছাবে। তার জন্য প্রত্যেক মুফতির কথা শুনলে হবে না, শুধু মুফতির বয়ান শুনলে হবে না, শুধু আলিমের বয়ান শুনলে হবে না। শোনার আগে, মানার আগে জানতে হবে কতটুকু পড়া জানে, কতটুকু লেখাপড়া জানে, আসলে সে মুফতি আছে কি নাই, আসলে আলিম আছে কি নাই, আসলে ফাজিল পাস আছে কি নাই। কেননা এখন এই বর্তমানে এই জামানায় মৌলবীর নামে মানুষকে পথভ্রষ্ট করছে, মৌলবীর নামে স্টেজে বড় বড় পাগড়ি লাগিয়ে মানুষকে ঈমান নষ্ট করছে, মানুষকে পথভ্রষ্ট গুমরা করছে। তার জন্য শুধু মৌলবীর বয়ান শুনলে হবে না, সঠিক মৌলবীর বয়ান শুনতে হবে, সঠিক মুফতির বয়ান শুনতে হবে, সঠিক মুফতির ফতোয়া নিতে হবে। তাহলে ঈমান ঠিক থাকবে, আমল ঠিক থাকবে, না হলে ঈমানও বরবাদ হবে, আমলও বরবাদ হবে। এবার শুনুন, যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে মদিনা আসবে, ইউনাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা বলুন, ইয়া মুহাম্মদ বলে ডাক দেওয়া যদি শিরক হয়, ইয়া রাসূলুল্লাহ বলে যদি ডাক দেওয়া শিরক হয়, ফির এই ফতোয়াটা আমাদের উপরে নাই, মদিনার বাসিন্দার উপরে ফতোয়া লেগে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ফতোয়া মদিনার বাসিন্দার উপরে লেগে যাবে। তার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের মাসলাক হলো আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেওয়া শুধু জায়েজ নয়, মুস্তাহাব। আর কোন বান্দা যদি ব্যারামে লিপ্ত থাকে আর ওই ব্যারামের এলাজের নিয়তে, শিফা পাওয়ার নিয়তে আমার নবীকে যদি ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেয়, ইনশাআল্লাহ আমার নবীর নামের বরকতে সে বান্দা শিফাও পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শিফা পেয়ে যায়, আল্লাহ পাক আমার নবীর নামে বরকত রেখেছেন। যা হোক, সময় অনেক 12টা পার হয়ে গেছে, আমাকে 12টা পর্যন্ত সময় দেওয়া, 12টা পর্যন্ত সময় দেওয়া হয়েছিল, 12টা পার হয়ে গেছে। তার জন্য আর বক্তব্য আগে বাড়াইছি না, একবার দরুদ পাঠ করেন, আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবান পাক নাম মুহাম্মদ হরদম से निकालो शफियाना, दिल में है यार महा मदीना जाएंगे। जरूर बोलूं सुभान अल्लाह। दिल में है यार महा मदीना जाएंगे, दिल में है यार महा मदीना जाएंगे। मदीना जाওয়ার ইচ্ছা না? মদিনা যাওয়ার ইচ্ছা না? কেউ বলবে যে আমি মদিনা যাব না? কেউ বলবে যে আমি মদিনা যাব না? আমার নবী পাক বলেছেন, কোন বান্দা যদি মদিনাতে মারা যায়, জান্নাতুল বাকিতে দাফন হবে, জান্নাতুল বাকিতে তার কবর বনবে, হাসরের মাঠে সে বান্দার আমি শাফাত করব। জোরে বলুন
কোন বান্দা যদি মদিনাতে মারা যায় আর মদিনাতে যদি কবর বনে যায়, আমার নবী পাক বলছেন সেই বান্দার হাসরের মাঠে আমি শাফাত করব। জোরে বলুন। তো মদিনাতে মারা গেলে যদি নবী পাকের শাফাত পাই, তাকে মদিনাতে মরার ইচ্ছা করব না? মদিনা যাওয়ার ইচ্ছা করব না? অবশ্যই করব। আর আল্লাহর ফেরেশতারাও ইচ্ছা করে যে আল্লাহ কখন আমার ডিউটি আসবে, কখন বাড়ি লাগবে যে আমি নবী পাকের দরবারে হাজির হব। জোরে বলুন সুবহানাল্লাহ। দিল মে হ্যায় আরমান মদিনা जाएंगे, अरे दिल में है अरमान मदीना जाएंगे। दिल में है अरमान, दिल में है अरमान मदीना जाएंगे। कैसे कैसे मदीना जाएंगे? खाली हाथ नहीं, कुछ लेके जाना पड़ेगा, कुछ अमल करते करते जाना पड़ेगा। दिल में है अरमान मदीना जाएंगे, पढ़ते हुए कुर्बान, पढ़ते हुए कुर्बान मदीना जाएंगे। ज़रूर पढ़ते हुए कुर्बान मदीना जाएंगे। तैबा से जिस रोज बुलावा आएगा, ज़रूर तैबा से जिस रोज बुलावा आएगा। মানুষ হজ এমনি করে নেয় না, হাজি এমনি বনে যায় না। হাজি ওই বান্দা বলে যে বান্দাকে আমার নবী পাক মদিনা থেকে ডাক দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক বান্দা বড় বড় পয়সাওয়ালা, টাকার শেষ নাই, পয়সার শেষ নাই, ধন দৌলত সম্পদের শেষ না, হাজি বনতে পারে না। আছে কি না? হাজি বনতে পারে না। গরিব তো গরিব মানুষ শুনছে যার কাছে টাকা নাই, পয়সা নাই, গরিব আর হাজি বনে গেছে। জোরে বলুন। কেন না? নবী পাক যাকে ডাক দিবে সেই বনবে হাজি, আর নবী পাক যদি ডাক না দেন তাহলে কোনোদিন হাজি বনতে পারবে না। তার জন্য কবি লিখছেন, শায়ের লিখছেন, কে তৈবা সে জিস রোজ বুলাवा आएगा, अरे तैबा से जिस रोज बुलावा आएगा। तैबा से जिस रोज बुलावा आएगा, उस दिन हम क्या करेंगे? जिस दिन बुलावा आ जाएगा उस दिन हम क्या करेंगे? अरे छोड़ी के हिंदुस्तान, छोड़ी के हिंदुस्तान, छोड़ी के हिंदुस्तान मदीना जाएंगे, अरे छोड़ी के हिंदुस्तान मदीना जाएंगे। আর আমরা এমনি যাব না, দামান ধরে যাব। জোরে বলুন। আমরা আল্লাহর ওলি দামান ধরে কি ধরি না? আপনারা মুরিদ হয়েছেন, যেনারা মুরিদ হননি মুরিদ হয়ে যান। কেননা আমাদের বুজুর্গানে দিনারা লিখেছেন, जिसका कोई पीर नहीं उसका पीर कौन है? जिसका कोई पीर नहीं उसका पीर शैतान है, इबलिस है। যদি ঈমান সঠিক না থাকে আর ও যদি পীর না ধরে তাহলে ওর পীর কে হবে? ইবলিস হয়ে যাবে। আর কোন বান্দার পীর যদি ইবলিস হয়ে যায় তবে ও পাক্কা জাহান্নামে যাবে, কোনোদিন জান্নাত যেতে পারবে না। কিন্তু ইবলিস কোনোদিন মানুষকে জান্নাতে নিয়ে যাবে? কোন এমন আমল করাবে না যে আমলের মাধ্যমে বান্দা জান্নাতে যাবে, ও জাহান্নামে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তার জন্য আমরা দামান ধরে যাই, হজ করি ওসিলায়, জিয়ারত করি ওসিলায়, এক কথায় আল্লাহর দরবারে যে আমরা নামাজ পড়ি সেই নামাজটাকে কবুল করাই আল্লাহর ওলির ওসিলায়। জোরে বলুন। কোন বান্দা যদি বলে আরে নামাজ ও भी আল্লাহর ওলির ওসিলায় নামাজ কবুল করাই আমরা, হ্যাঁ পড়ো সূরাতুল ফাতিহা, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। জোরে বলুন। এই আয়াতের মানে কি? শুধু সূরাতুল ফাতিহা পড়তে হবে, সূরা ফাতিহা পড়তে হবে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ हम तेरी ही इबादत करते हैं और तुझसे ही मदद मांगते हैं। জোরে বলুন।
तो तुझसे ही इबादत, तेरी ही इबादत करते हैं, तुझसे ही मदद मांगते हैं, हम मांगते हैं। तो ये जमा का लफ्ज है, जरूर बोलिए हम বাংলাতে আমরা আর আমি পার্থক্য নাই বলেন। যদি বলি আমি তাহলে একাই, আর যদি বলি আমরা তো একজন আসবে না সবাই আসবে? সবাই আসবে। তার মানে উর্দুতে हम तेरी इबादत करते हैं, हम तुझसे मदद मांगते हैं। तो हम जमा शब्द, যেমন আমরা তেমন हम উর্দু শব্দ। যার অর্থ কি হবে? আমরা। তো বান্দা তো একাই নামাজ পড়ছে, ও তো একাই পড়ছে না, একাই সূরা ফাতিহা পাঠ করছে, একাই বলছে ইয়্যাকা না'বুদু। আরে তুমি একাই পড়ছো তো ফির বলছো আমরা? আমরা কোথায় থেকে চলে আসলো? কেন আসবে না? আল্লাহ পাক বলেছেন না জামা শব্দ, জামা এর অর্থ কি হবে? মুফাসসিরিনগণ এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে লেখেন যে যখন বান্দা বলে আল্লাহ আমরা তোমার ইবাদত করি, আমরা তোমার দরবারে মদদ চাই, সাহায্য চাই, তো নিজে ইবাদত করে আল্লাহর সমস্ত মুমিন বান্দাকে শামিল করে নেয়। কেননা সমস্ত বান্দার মধ্যে, মুসলমানের মধ্যে আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর চাহিদা বান্দাও আছে। যখন আমি নিজের নামাজের মধ্যে সমস্ত মুসলমান বান্দাকে যখন শামিল করে নিব, তার মধ্যে আল্লাহর ওলিও আছে, তার মধ্যে আল্লাহর মাহবুব বান্দাও আছে, তার মধ্যে আল্লাহর চাহিদা বান্দাও আছে। আমি পাপী, আমি খাতাকার, আমার জবান যদি অপবিত্র থাকে, আমার ইবাদত যদি আল্লাহর নিকটে কবুল না হয়, তাহলে ওই আল্লাহর ওলিদের, আল্লাহর ওলিরাকে নিজের নামাজে শামিল করে নিলাম, যাতে করে আমার ইবাদতটা আল্লাহর ওলির ওসিলায় আল্লাহর নিকটে কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ পাক আ'বুদু শব্দ বলেননি, না'বুদু শব্দ বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো আল্লাহর ওলির ওসিলায় নিজের ইবাদত পর্যন্ত আল্লাহর নিকটে কবুল করাই। তার জন্য লিখছেন कि गौस ख्वाजा और आला हजरत का आला हजरत गौस ख्वाजा और आला हजरत का, और गौस ख्वाजा और आला हजरत का, और गौस ख्वाजा और आला हजरत का, पकड़े हुए दामन, पकड़े हुए दामन मदीना जाएंगे, पकड़े हुए दामन मदीना जाएंगे। नूरे रुखे रसूल का आलम न पूछिए, आलम न पूछिए, अरे नूरे रुखे रसूल का आलम न पूछिए। काबे का काबा गुंबदे, काबे का काबा गुंबदे खजरा बना दिया, खजरा बना दिया। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বলার মাধ্যমে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা প্রার্থনা করছি। আল্লাহ পাক যেন আমাকে ক্ষমা দাও। আপনারা শুনেছেন, আপনারা আমল করার চেষ্টা করবেন, মানার চেষ্টা করবেন, আলিম উলামার বক্তব্য বেশি বেশি করে শোনার চেষ্টা করবেন। কেননা আলিম উলামাদের ভাষা, আলিম উলামাদের কথা কোনো নিজস্ব কথা হয় না, কোরআনেরই কথা হয়, হাদিসেরই কথা হয়, হাদিস কোরআনেরই ব্যাখ্যা হয়। তার জন্য ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মিরকাতুল মাফাতির মধ্যে একটা এত সুন্দর কথা লিখেছেন, জামিউ মা তাকুলুহুল আইম্মাত শারহুল লিসুন্নাহ, জামউ সুন্নাতে শারহুল লিল কোরআন। সমস্ত ফুকাহাগণ যত ব্যাখ্যা করেছেন, যত মসলা বয়ান করেছেন, সমস্ত ব্যাখ্যা হলো হাদিসের ব্যাখ্যা, হাদিসের শারহ। আর সমস্ত হাদিস হচ্ছে কোরআনের শারহ, কোরআনের ব্যাখ্যা। তার জন্য ফুকাহাগণকে মানতে হবে, তাদের কথাকে মানতে হবে, তাদেরকে অনুসরণ করতে হবে, আর তাদের কথা পড়ে আর মেনে নিজের জীবন কাটাতে হবে। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।
আচ্ছা